আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছে, এই তদবিরটি হলো নিজ স্ত্রীকে নিজের ঘরে ফিরিয়ে আনা। অনেক সময় বাড়িতে জরগা ফ্যাসাদ করে স্ত্রী বাপের বাড়ি চলে যায় বা অন্য কোথায় গিয়ে চারকি করে। এই সমস্ত স্ত্রীর আগ কমিয়ে এবং তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে আনার জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। যে সকল ভাইদের স্ত্রী চলে গিয়েছে, সেই সকল ভাইরা এই কাজটি আপনি অনায়াসে করতে পারেন। এই কাজটি কীভাবে করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই সকলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। জেনে বুঝে সুন্দর করে এই আমলটি করাবেন। নিজে যদি আমলটি না করতে পারেন, তাহলে আপনার পাশে ইমাম সাহেব যে ইমামতি করে তার কাছে গিয়ে এই নস্কাটি তাকে দিয়ে লিখিয়ে আপনি এই কাজটি কিন্তু করতে পারেন। আপনাকে কাজ করার আগে অবশ্যই ইমামকে বলবেন অজু পাক পবিত্র অবস্থায় যেন সে থাকে। তারপরে আমলটি আপনি শনিবারে ঠিক দুপুরবেলা এই আমলটি লিখবেন। ব্যবহৃত কাপড়, যে স্ত্রী আপনার বাড়ি থেকে চলে গিয়েছে এবং তার যে ব্যবহৃত কাপড় রয়েছে, সেই কাপড়ের উপরেই নস্কাটি আমি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে এই নস্কাটির উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এবং আরেকটি নস্কা লিখে আপনি গাছে সুতা দিয়ে বেঁধে কাপড়টা ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দেওয়ার ফলে সে আপনার কাছে আসতে বাধ্য হবে। আশা করি আমি যে কথাগুলো বললাম, কথাগুলো মনোযোগ সহকারে সকলে শুনছেন এবং যারা এই কাজটি করার ইচ্ছুক তারা সুন্দরভাবে কাজটি করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন তদবির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকেন। এরকম হাজারো তদবির ভিডিও রয়েছে, আমি যা দেই সরাসরি বই থেকে দেই, যাতে আপনারা জেনে বুঝে সরাসরি কাজটি করতে পারেন। আশা করি সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই কাজগুলা আবারও বলছি, ভালোভাবে পাক পবিত্র হয়ে ইমাম সাহেব অথবা নিজে করতে পারলে করবেন। সুন্দর করে বুঝে জেনে কাজটি করার চেষ্টা করবেন। যখন এই কাজটি আপনার করা শেষ হবে, যখন আপনার স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে, তখন আপনাকে ওই সমস্ত গাছে যে কাপড়টা আপনি লটকায় রাখছেন, সেই কাপড়টা কিন্তু আপনাকে খুলে ফেলতে হবে। আসসালামু আলাইকুম।